হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তবে আজকে কেমন যেন আলসেমি আলসেমি লাগছে। কোনো কাজই আসলে মন বসতেছে না, করতে ইচ্ছা করতেছে না, তারপরেও করতে হবে, খেতে হবে, সে কারণে করা। তো আজকে সকাল থেকেই দেখা গিয়েছে একটু বাধা পড়েছে। সকাল থেকে কি মানে সকালে উঠতে একটু কষ্ট হয়েছে। রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি, বারবার ঘুম ভাঙতেছিল, যে কোনো ঘুমটা ক্লিয়ার হয় না। আর সকালে আয়াতের স্কুল ছিল, তো স্কুলে যেয়েও এত তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে স্কুলে যেয়ে দেখি আজকে স্কুলও অফ। আমরা জানতাম না, মানে স্কুল থেকে কোনো মেইল দেওয়া হয় নাই। তারপর আবার বাসায় আসলাম, কিন্তু মাথাটা কেমন ঝিমঝিম করছিল, শরীরটা কেমন লাগছিল, বিকজ ঘুম ক্লিয়ার হয় নাই, সে কারণে। আজকে আমি রান্না করছি লতি চিংড়ি দিয়ে। এটা ফ্রোজেন করা, প্রবাসে হয়তোবা এমনই পাওয়া যায় সব দেশে, তবে এটা কিন্তু আমাদের দেশি লতি। লতিতে আমি কোনো পানি দিব না, তেলের উপরেই এভাবে রান্না করে নিব। আরেকটা তরকারি করছি ডাঁটা আলু দিয়ে ইলিশ। এই ডাঁটাটাও আমাদের দেশি ডাঁটা, একটা ভাই আমাদের বাসায় পাঠিয়েছে ক্ষেত থেকে তুলে। তো প্রথম যেদিন খেয়েছি বেশ ভালো লেগেছে, মানে অন্যরকম একটা দেশি দেশি স্বাদ ঘ্রাণ ছিল। আর আজকে ৩-৪ দিন হয়ে গেছে, কেমন লাগবে জানি না। এই তো বেহাল অবস্থা, যেদিন কাজ করতে আসলে ইচ্ছা করে না সেদিন বাসার যা হয়। বিছানার কি অবস্থা, সকালে উঠে আমি বললাম না আজকে আমার কিছুই করতে ইচ্ছা করছে না, বাট খেতে হবে তাই রান্না। তবে আস্তে আস্তে করে সবই গুছিয়ে নিব, করতে ইচ্ছা না করলেও তো করতে হবে, তাই না? তো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কাজ করতে ইচ্ছা না করলে আমি কিভাবে কি করি। তো এই যেই ছোট্ট একটা ছাদ, ছাদ বলা যায়, বারান্দা যেটাই হোক, দেখালাম। ওখানে একটা আপু আছে যার সাথে হাই হ্যালো হয়, বাট সে হয়তো বাসায় নাই। ৭-৮ দিন ধরে তার সাথে দেখা হচ্ছে না। আর এই যে কালকে যে কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল, সেগুলা পাতলাগুলো শুকিয়ে গিয়েছে, আর যেগুলো একটু মোটা সেগুলো আজকেও রেখে দিতে হবে। মানে এখানে হয় কি, কাপড় ধুইলে ২-৩ দিন সময় দিতে হয় শুকানোর জন্য, যদি রোদটা ওইভাবে না থাকে। আর রোদ করা হলো তো একদিনই শুকিয়ে যায়। বললাম না আস্তে আস্তে করে সব গুছিয়ে নিব। এই তো আমার বিছানা গোছানো শেষ, শুধু বিছানা না, মোটামুটি সব কাজই শেষ। পুরো বাসাও ঝাড়ু দিয়ে নিয়েছি। এই যে ময়লা এখনও ফেলি নাই, রেখে দিয়েছি। আর এই যে থালাবাটি এক গাঁটটি জমিয়েছিলাম, সেগুলো ধুয়েছি, ভাত ঝরা দিয়েছি। বিদেশের বাড়িতে কিন্তু বেশিরভাগ এভাবেই ভাত ঝরাতে হয়, মানে ওই যে মালসা কি বলে মাটির, ওগুলো তো আর এখানে নাই। ডালটা এখনও হওয়া বাকি আছে, বাট তরকারিগুলো কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমার লতি চিংড়ি, এখানে একটু ক্যামেরায় কেন জানি এরকম লাগছে, বা সামনে থেকে কিন্তু বেশ ভালোই দেখাচ্ছিল, লোভনীয়। সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।